হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, কারণ ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে। প্রবলেম বলতে বাবার শরীরটা প্রচণ্ডই খারাপ। তো একে তো কিনেছি তোমরা জানোই, মিল্কিকে। তো ওই দেখো তাকাচ্ছে। তো আজকেও 3 মাস হয়ে গেছে। তো ডগ ফুড খাচ্ছিলো, স্যালাক্স খাচ্ছিলো। তো এখন তো আর দেবো না, তো ভাত দেবো। তো তাই জন্য ভাবলাম, সেরকম আয়োজন করার ইচ্ছা ছিল, বাট সেরকম পরিস্থিতি যেহেতু নর্মাল নেই, তো ভাবলাম মুখে প্রসাদটা দেওয়া যাক। তো আমাদের বাড়ির এখানে হংসেশ্বরী মন্দির আছে, ওটাই বড় মন্দির। তো এখন আমি যাব ওখানে মন্দিরে, ওকে নিয়েই যাব। ওর নামে একটু পুজো দেওয়াবো, প্রসাদ দেবো, আর ভোগ প্রসাদ আজকে ওর মুখে একটুকুনি দেবো। আর বাকি আয়োজন যদি করি তো কালকে অল্প করে ছোট করে করব। ওকে তো এমনি রিচ রান্না করে কিছু দেওয়া যাবে না, সিদ্ধই দেবো। তো সেটা হয়তো কালকে করব, বাট আজকে একটু মায়ের কাছে পুজো দেবো ওর নামে, ও যেন বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, তো চলো মন্দিরে যাই, আমি মিষ্টি কিনে আনি, তারপর মন্দিরে গিয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটা কথা, আজকে এই যে জামাটা পরেছে, ছোট্ট মানুষ একটা ছোট জামা পরেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট করে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই যে এখানটা হচ্ছে আমাদের পাঠাবলি হয় মায়ের, আর ওই দিকটায় যে মন্দিরটা ওটা নারায়ণ মন্দির, আর এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। এর ভেতরেই মা আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। আজকে তো শুক্রবার, খুব একটা ভিড় নেই, বাট শনি মঙ্গলবার আর কালী পুজোরাতে কিন্তু প্রচুর ভিড় হয়। সাড়ে 10টা। আচ্ছা আমাকে পাক বলি না, পুজো দিয়ে চলে এসেছি। এবার মিল্কিকে নিয়ে একটুকুনি দাঁড়িয়েছি মন্দিরের সামনে, ওর সঙ্গে একটুকুনি ফটো তুলে নেব। তো প্রচুর মানুষ দেখে তো একটু নার্ভাস হয়ে গেছে। কি সুন্দর পুজো দিয়েছে, আচ্ছা আমাদের ভালো। তো যাই হোক, আজকে এখানে দেখলাম আমাদের এখানে তালপাঠালি বিক্রি হচ্ছে, খেজুরের গুড় বিক্রি হচ্ছে এই মন্দিরের পাশে, আমি কখনো দেখিনি এর আগে। তো আজকে দেখতে পেলাম, এই যে এটা দেখে ঢুকলাম। তো চলো দেখি ভেতরে যাই, কেমন কি আছে দেখি। আগের তো ওখান থেকে একটা এনেছিলাম, কিন্তু ওটা ভালো ছিল, খাওয়া শেষ হয়ে গেছে। তো দেখি এখানে কেমন কি আছে, ভালো, চলো নিয়ে যাই বাড়ির জন্য। এই যে আমাদের বাচ্চা চান করবে আজকে, এক্সাইটেড বাচ্চা। আচ্ছা নিয়ে আছে, দাঁড়া রে, খাবার ভাবছি কি জানো, এই কাইলো হলুদ হয়ে যাবে, দাও দাও, ভালো হলুদ হয়ে গেল রে, হলুদ হয়ে গেল বাচ্চার গাটা আমার। এই হাত দেখি, হাতে দাও। আর দেখি গায়ে দেবো না, দেখি মাথা হলুদ হয়ে গেল আমার বাচ্চা, দেখি দেবো না, গা হলুদ হয়ে যাবে, খাওয়া না। চলো এবার এসছি ওকে চান করাতে। নর্মাল জলেই ওকে চান করাবো, এক্সট্রা যে হলুদটা ছিল সেটা ওখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো একদমই তো প্রথমবারও চান করছে, ওই জন্য একটু ভয়ও পাচ্ছে। এমনিও ও তো খুবই ছোট, তো জল দেখলে ভয় পায় বাচ্চারা, তো ও সেরকমই ভয় পাচ্ছে। আজকে তো ওকে ফার্স্ট টাইম শ্যাম্পু দিয়ে চান করাচ্ছি। এখানে আমি যেই শ্যাম্পুটা ইউজ করছি এটা শ্যাম্পু প্লাস কন্ডিশনার রয়েছে, আর এটা হচ্ছে হিমালয়া কোম্পানির। তো যাই হোক, ওটাই ওকে লাগিয়ে দিচ্ছিলাম শ্যাম্পুটা। ও এত ভয় পাচ্ছে, কোনার মধ্যে ঢুকে যাচ্ছে। ফার্স্ট টাইম তো একটুকুনিও প্রচণ্ডই ভয় পেয়ে গেছে।
হয়ে গেছে, হয়ে গেছে বাচ্চারা, বাচ্চা হয়ে গেছে। কিরকম লাগছে বাচ্চা, কিরকম বাচ্চা? চান করে ওঠার পর ওর গায়ের পশমগুলো এত গায়ের সাথে বসে গেছে, কিরকম রোগা নেড়া নেড়া টাইপের লাগছিল। আমার নিজেরই ওকে হাসি পাচ্ছিল দেখে। যাই হোক, ভালো করে তাওয়াল দিয়ে ওর গাটা মুছিয়ে দিলাম, তারপর ডায়ারটা দিয়ে দেবো। দুপুরে তোর ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ও ঘুমোবে একটুকুনি। দুপুরে 2-3 ঘন্টাও ঘুমোয়। দাঁড়াও, একটা কথা বলছি তো। তো যাই হোক, ব্লগটা খুব বেশি বড় করলাম না। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা। মাম্মা টাটা করে দাও। মাম্মা কামড়ি কামড়ি পরে করবে। টাটা টাটা।